এখন থেকে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পেতে গেলে ডিবিটি লিংক অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক হতে পারে। এই খবর সামনে আসার পর থেকেই বহু মানুষের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ এবং কৌতূহল। অনেকেই এখন জানতে চাইছেন ডিবিটি লিংক আসলে কি, কিভাবে বুঝবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ রয়েছে কিনা, আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কি সত্যিই সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। সবচেয়ে বড় বিষয়, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। তাহলে এখন সাধারণ মানুষের কি করা উচিত? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় ধাপে ধাপে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই তথ্যগুলো আগামী দিনে অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সম্প্রতি একটি বক্তব্যে জানানো হয়েছে সমস্ত বেনিফিশিয়ারিদের টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, অর্থাৎ আধারের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টেই সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে। আর এই ঘোষণার পর থেকেই অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক অ্যাক্টিভ আছে তো? দেখুন, ডিবিটি লিংক অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনি বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই চেক করতে পারবেন। এর জন্য প্রথমে মোবাইল বা কম্পিউটারের গুগলে গিয়ে এনপিসিআই এর পোর্টালে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে ডিবিটি লিংক স্ট্যাটাস চেক করবেন এবং অনলাইনে ডিবিটি লিংক অ্যাক্টিভ করবেন। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করলেই আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। যদি আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে বাম পাশে থাকা মেনু বারে ক্লিক করুন, তারপর কাস্টমার অপশনে ক্লিক করুন, এরপর ভারত আধার সিডিং এনেবল অপশনে ক্লিক করুন। আর যদি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন তাহলে ওপরের দিকেই কাস্টমার অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। তারপর ভারত আধার সিডিং এনেবল অপশনে ক্লিক করুন। এরপর আবার একটি নতুন পেজ ওপেন হবে। এখন প্রথমে আমরা দেখে নেব কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক অ্যাক্টিভ রয়েছে। বাম পাশে আধার ম্যাপ স্ট্যাটাস অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তার নিচে যে ক্যাপচা কোড দেখাবে সেটি ঠিকভাবে লিখে দিন। এরপর চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করুন। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন। এরপর আপনারা দেখতে পাবেন কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক অ্যাক্টিভ রয়েছে। এখানে যদি এনেবলড ফর ডিবিটি লেখা দেখায় তাহলে বুঝবেন আপনার ডিবিটি লিংক অ্যাক্টিভ রয়েছে। আর যদি কোনো তথ্য না দেখায় তাহলে বুঝবেন আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক অ্যাক্টিভ নেই। এখন যদি আপনারা অন্য কোনো ব্যাংকের ডিবিটি লিংক পরিবর্তন করতে চান তাহলে সেটিও অনলাইনে করতে পারবেন। ডিবিটি লিংক অ্যাক্টিভেট অথবা পরিবর্তন করার জন্য বাম পাশে আধার সিডিং/ডি সিডিং অপশনে ক্লিক করুন। তারপর কনফার্ম বাটনে ক্লিক করুন। এরপর আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর রিকোয়েস্ট ফর আধার অপশন থেকে সিডিং সিলেক্ট করুন। এরপর নিচে ব্যাংক অপশন থেকে যে ব্যাংকে ডিবিটি লিংক অ্যাক্টিভেট করতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন। যদি আপনার ব্যাংকের নাম লিস্টে থাকে তাহলে অনলাইনে ডিবিটি লিংক অ্যাক্টিভেট করতে পারবেন। আর যদি ব্যাংকের নাম লিস্টে না থাকে তাহলে আপনাকে ব্যাংকের শাখায় গিয়ে অফলাইনে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবুকের জেরক্স জমা করে ডিবিটি লিংক অ্যাক্টিভেট করতে হবে। এখন নিচে 3টি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটি তাদের জন্য যাদের কোনো ব্যাংকের ডিবিটি লিংক আগে থেকে নেই, অর্থাৎ ফ্রেশ ডিবিটি লিংক করতে চাইলে প্রথম অপশন সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশনটি তাদের জন্য যাদের একই ব্যাংকের দুটি আলাদা অ্যাকাউন্ট রয়েছে এবং এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টের ডিবিটি লিংক পরিবর্তন করতে চান। যেমন ধরুন আপনার স্টেট ব্যাংকের দুটি অ্যাকাউন্ট রয়েছে, একটি সেভিং এবং একটি কারেন্ট। এখন যদি সেভিং থেকে কারেন্ট অ্যাকাউন্টে ডিবিটি লিংক করতে চান তাহলে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। তৃতীয় অপশনটি তাদের জন্য যারা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিংক পরিবর্তন করতে চান। যেমন আগে যদি স্টেট ব্যাংকে ডিবিটি লিংক ছিল আর এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করতে চান তাহলে তৃতীয় অপশন সিলেক্ট করবেন। এরপর নিচে নতুন যে ব্যাংকটি সিলেক্ট করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিন। অ্যাকাউন্ট নাম্বার আবার কনফার্ম করার জন্য পুনরায় বসিয়ে দিন। তারপর নিচে থাকা বক্সে টিক মার্ক দিয়ে দিন। এরপর ক্যাপচা কোড দেখে ঠিকভাবে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। এখন আপনাদের সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনসের একটি পেজ চলে আসবে, সেটি ভালোভাবে পড়ে নিচে চলে আসুন। তারপর আগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপর আবার আপনার আধারের সাথে লিংক থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন। এরপর কিছুক্ষণ লোডিং নেবে, আপনারা একটু ওয়েট করুন। ইনফরমেটিভ মেসেজ দেখাবে, অর্থাৎ আপনার ডিবিটি লিংক সফলভাবে অ্যাক্টিভেট অথবা চেঞ্জ হয়ে গেছে। এখন আবার আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে গিয়ে আগের মতো আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে স্ট্যাটাস চেক করুন। ওটিপি ভেরিফাই করার পর দেখুন এনেবলড ফর ডিবিটি লেখা দেখাচ্ছে কিনা। যদি এই লেখাটি দেখায় তাহলে বুঝবেন আপনার ডিবিটি লিংক সফলভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। অনেক সময় এই পোর্টালটি সার্ভার প্রবলেমের কারণে ওপেন নাও হতে পারে, কারণ একসাথে অনেক মানুষ ভিজিট করলে সার্ভার ডাউন হয়ে যায়। তাই যদি পোর্টাল ওপেন না
হয় তাহলে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। এছাড়াও আপনারা নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়েও অফলাইনে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভেট করতে পারবেন। আগামী দিনে সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হলে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সঠিকভাবে সংযুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তো আপাতত এই ছিল ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ এবং স্ট্যাটাস চেক নিয়ে বড় আপডেট। পরবর্তী সময়ে যদি সরকারিভাবে নতুন কোনো নিয়ম বা নির্দেশিকা প্রকাশ হয় তাহলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। ধন্যবাদ।